আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকের আমার রেসিপি পালং পুরি। চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এবার পানিটা ফুটে উঠলে আমি ফ্রেশ পালং শাকের পাতা দিয়ে দেব। আমি কিন্তু এখানে ফ্রেশ পালং শাকের পাতাই ব্যবহার করেছি। এবার আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে শাকটা ফুটিয়ে নেব। বেশি কিন্তু ফোটানো যাবে না, বেশি ফোটালে শাকের কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি উঠিয়ে নেব, হয়ে গেছে। উঠিয়ে একটা ছাঁকনিতে আমি তুলে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি এটা পিষে নেব। এবার একটা পাত্রে আমি 1 কাপ ময়দা দিলাম, আপনারা আটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার দিলাম অল্প একটু চিনি, আর দিলাম অল্প একটু লবণ। দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে এবার যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম, ওই পালং শাকটা একটু একটু করে দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। দেখুন কালারটা কীরকম সবুজ সবুজ হয়ে গেছে না, দেখতে কত ভালো লাগছে। এবার খুব ভালোভাবে ময়দাটা আমি মাখিয়ে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। ডোটা খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। দিয়ে এবার গোল গোল করে একটা লেচি কেটে নেব। আমি কিন্তু খুব ছোট ছোট করিনি, একটু বড় বড় সাইজেরই করেছি। এবার অল্প একটু আমি ময়দা ছড়িয়ে দিয়ে গোল গোল করে বেলে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা বেলা হয়ে গেছে, আবার একটা বেলে নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে সকল দাদা, দিদি, ভাই, বোনেরা আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আর যদি কেউ নতুন বন্ধু হতে চান প্লিজ কমিউনিটিতে এসে একটা মেসেজ দিয়ে যাবেন, আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাব। কিন্তু প্লিজ ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। দেখুন প্রত্যেকটা লুচি আমার বেলা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না, সবুজ সবুজ। চলুন পুরিগুলো এবার ভেজে নেওয়া যাক। সেজন্য আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পুরিগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন কত ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। এইভাবে প্রত্যেকটা পুরি আমি ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আপনারা যদি এখনও এই শীতে এই পুরিটা না বানিয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, খুবই সুস্বাদু। আর রেসিপিটাও তো খুবই সহজ, বেশি ঝামেলাও নেই, চটজলদি হয়েও যাবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে এগোতে সাহায্য করবে, আমার এই রেসিপিটা আরও 5 জনের কাছে পৌঁছে দিবে। দেখুন প্রত্যেকটা পুরি আমি প্লেটে এখানে তুলে নিয়েছি। আমি এখানে চিকেনের সঙ্গে সার্ভ করেছি, আপনারা আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারেন অথবা এমনিও খেতে পারেন। এমনিও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।